তোদেরকে তিনজনকে আমি একটা করে প্রশ্ন জিজ্ঞাসা করব, তোরা সবাই ঠিক ঠিক উত্তর দিতে পারবি তো? হ্যাঁ স্যার, জিজ্ঞাসা করুন, পারবো। আচ্ছা বলতো, যে খেলে তাকে কি বলে? স্যার, খুব সোজা প্রশ্ন। যে খেলে তাকে খেলোয়াড় বলে। আচ্ছা আবার বল, যে জানে তাকে কি বলে? স্যার, যে জানে তাকে জানোয়ার বলে। বাহ, দারুণ বলছিস তো। আচ্ছা এবার পাশে যে বসে আছিস তোকে জিজ্ঞেস করছি, বলতো ডিম ভাজাকে কি আমলেট না মামলেট বলে, বলতে পারবি কি? হ্যাঁ স্যার, পারবো পারবো। ডিম ভাজাকে যদি মা ভাজে তাহলে ওটাকে মামলেট বলা হয়, আর যদি ও ভাজে তাহলে ওটাকে অমলেট বলে। বুঝেছেন স্যার? বাহ, খুব সুন্দর উত্তর দিয়েছিস। আচ্ছা পরের জন তোকে জিজ্ঞেস করতেছি, এমন একটি জিনিসের নাম বলবি যা ভিন্ন ভিন্ন নামে পরিচিত। স্যার, খুব সোজা প্রশ্ন, খুব সোজা প্রশ্ন স্যার, আমি পারবো। ওটার নাম হচ্ছে চুল। মাথায় যখন থাকে তখন আমরা চুল বলি, আর চোখের উপরে যখন থাকে তখন ওকে আমরা ভ্রু বলি, আর যখন ঠোঁটের উপরে থাকে তখন তাকে গোপ বলি, আর যখন গালে থাকে তখন তাকে দাড়ি বলি, আর বুকের উপরে যখন থাকে তখন তাকে লোম বলি। এই দাঁড়া 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 দাঁড়া, সাবধান, আর নিচের দিকে নামিস না। আর নিচের দিকে নামলে পরে মান সম্মানের ব্যাপার হয়ে যাবে কিন্তু, বলে দিলাম। আর নিচে নামিস না কিন্তু। তোরা সব প্রশ্নের উত্তর ঠিক ঠিক দিয়েছিস, কালকে সবাই কিন্তু আবার পড়াশোনা করে আসবি, বুঝেছিস? আচ্ছা, আমার এই চ্যানেলটাকে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, এটা আমার বিনীত অনুরোধ। আমার চ্যানেলের নাম হচ্ছে হাসির রাজাবাবু। আচ্ছা দাঁড়া, ছুটির আগে তোদেরকে আরেকটা প্রশ্ন করি, তোদের মধ্যে কে পারবি বলিস? বলতো সবচেয়ে বড় বেহাইয়া কে কে? স্যার, আমি পারবো স্যার। মানে বাড়িতে যতবার মা বাবা না করে মোবাইল ধরবি না, এখানে কিন্তু আমরা তিনজনই বেহায়া, কিন্তু আমরা তত বেশি করে খালি মোবাইল ধরতেই থাকি, ঘাঁটতেই থাকি, আর প্রতিদিন মা বাবা লক্ষবার কোটিবার বলে মোবাইল ধরবি না, কিন্তু শরীরের সেল কোষ বসে যাবে। কিন্তু আমরা তিনজনের একজনও মানি না, আমরা তিনজনে সারাদিন খালি গেম খেলতে থাকি স্যার, সারাদিন গেম খেলি। অতএব আমরা তিনজনই সবচেয়ে বড় বেহায়া স্যার। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি এতদিন জানতাম না। দেখ, একটা প্রশ্নে তোদেরকে ধরে ফেলেছি যে তোরা সারাক্ষণ মোবাইল নিয়ে খালি গেম খেলতেই থাকিস, বুঝেছিস? জিজ্ঞাসা করলে তো বলতি না স্যার মোবাইল ধরি না। আর আমি দেখ একটা প্রশ্ন করে তোদের থেকে জেনে নিলাম, আমার সাথে চালাকি করবি না। আমার নাম হচ্ছে পল্টু স্যার, বুঝলি? মানে পোল্ট পোল্ট করে আমার বুদ্ধি সব বেরিয়ে আসে, বুঝলি? আমার সাথে শয়তানি করার আগে 100 বার ভাববি। তোদের তিনজনকে বলে দিলাম কিন্তু, যা আজকে কালকের পড়াগুলো সব শিখে আসবি, আর মোবাইল কিন্তু একদম ধরবি না, বলে দিলাম। বাচ্চাদের মোবাইল ধরলে পরে শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ খারাপ হয়ে যাবে খুব অল্প দিনের মধ্যেই কিন্তু বুড়ো হয়ে যাবি। চুল পাকবে, দাঁত পড়ে যাবে, গাল ভেঙে যাবে, ভুরু পেকে যাবে, বুঝলি? একদম বুড়ো হয়ে যাবে কিন্তু, বুঝেছিস? আর কিন্তু কোনো সময় মোবাইল ধরবে না। 18 বছর পার হবে তারপরে মোবাইলে হাত দিবি, বলে দিলাম কিন্তু। আর কাল থেকে আমি তোদের বাড়িতে গিয়ে চেক করব কখন কখন তোরা মোবাইল নিয়ে খেলিস, আমি দেখে আসবো কিন্তু। কখন ঢুকে পড়বো তোরাও জানিস না, বুঝেছিস? বাবা স্যার, আপনি কি ভয়ঙ্কর! আপনি আমাদের বাড়ি গিয়ে চেক করবেন স্যার?
স্যার আমরা না খাটের তলায় ঢুকে ঢুকে মোবাইল নিয়ে গেম খেলি, আপনি আমাদের খুঁজেই পাবেন না স্যার। আমরা তো খাটের উপরে থাকি না, আমরা তিনজনই বুদ্ধি করে আমরা না খাটের তলায় ঢুকে দরজার পিছনে লুকিয়ে তারপরে গেম খেলতে থাকি। আমরা আবার এক একদিন করে কি পায়খানার নাম করে বাথরুমে ঢুকে দরজা বন্ধ করেও গেম খেলি স্যার, বুঝেছেন? আমাদের পাবেন না স্যার খুঁজে। ও বাবা, তোরা তো পল্টু ছাড়ের থেকেও বেশি বদমাস রে। আমি ভাবতাম যে পল্টু স্যার হচ্ছে একদম সেরা চালাক লোক, এখন দেখি তোরা পল্টু স্যারের থেকেও বল্টু 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 সব। বাবা, সব তোরা হচ্ছিস পেঁচ কাটা নাট। পেঁচ কাটা নাট মানে জানিস, একটা নাটে যখন পেঁয়াজ কেটে কেটে যায় তখন সেই নাটটার উপর দিয়ে আরেকটা নাট লাগিয়ে টাইট দেয়, বুঝলি? তো যাই হোক, ওই বেশি পেঁচ কাটা নাট হতে যাইস না, কিন্তু বিপদে পড়ে যাবি বলে দিলাম। জীবনে দাঁড়াতে পারবি না। জীবনে মানুষ হতে গেলে কিন্তু শিক্ষাগুরুর কথা শুনতেই হবে, বুঝেছিস? এই শিক্ষাগুরুই হচ্ছে সব আদর্শ। আমরাও ছোটবেলায় কিন্তু শিক্ষাগুরুকে মান্যতা দিয়ে এসেছি বলেই কিন্তু আজকে স্কুলের শিক্ষক। আর তোরা যদি মান্যতা না দিস তাহলে কিন্তু জীবনে কিছুই করতে পারবি না, বলে দিয়ে গেলাম। কালকের থেকে কিন্তু ঠিকঠাক পড়াশোনা করে আসতে হবে, এবং শিক্ষাগুরুকে কিন্তু আমি যখন ঢুকবো তখন কিন্তু বলতে হবে নমস্কার স্যার, এই কথাটা বলতে হবে। কিন্তু শিক্ষাগুরুকে প্রণাম করতে হয়, শিক্ষাগুরুকে মানতে হয়, তবেই কিন্তু তোমরা ভালো পড়াশোনা করে মানুষ হবে, বুঝেছো? যাও, আজকের সবার ছুটি, চলে যাও।